আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীদ, আজকে সাদাকাওয়ানে প্রথমেই আপনাদের সবাইকে বিশেষ অভিনন্দন জানাচ্ছি কোরবানির সামাজিক আয়নে আপনাদের আন্তরিক একাত্মতার জন্যে। সারা দেশে কোরবানির পশুর সংখ্যা কমলেও কোয়ান্টামে কোরবানির পশুর সংখ্যা ও সংগৃহীত মাংসের পরিমাণ অনেক বেড়েছে, যে কারণে 2025 সালে কোয়ান্টাম ফাউন্ডেশন 19,515টি পরিবারে কোরবানির মাংস উপহার হিসেবে পৌঁছে দিতে পেরেছে। 2024 সালে সংখ্যাটি ছিল 9,715টি পরিবার, অর্থাৎ গত বছরের চেয়ে দ্বিগুণ সংখ্যক পরিবারে এবার ঈদের আনন্দ নতুন মাত্রা পেয়েছে। নতুন করে শুরুর পরের বছরই শতভাগ প্রবৃদ্ধি, এটি এই সামাজিকায়ন কার্যক্রমের উপর পরম করুণাময়ের রহমতেরই প্রকাশ। আর এই রহমত আমাদের সামনে কল্যাণের এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। প্রিয় শরীদ, আমরা যদি কোরবানির ব্যাপারে সূরা হজর 36 আয়াতে আল্লাহর নির্দেশ গভীরভাবে পর্যালোচনা করি, তাহলে দেখব তিনি এতে যেমন বিপুল কল্যাণের কথা বলেছেন, একই সাথে বলেছেন এ মাংস তোমরা খাও এবং কেউ চাক না চাক সবাইকে খাও। আমরা এর সহজ ব্যাখ্যা করতে পারি, কোরবানির কল্যাণ পেতে হলে কোরবানির মাংস চারপাশের সবাইকে খাওয়াতে হবে। যিনি চারপাশের মানুষকে যত বেশি খাওয়াবেন তিনি কল্যাণ তত বেশি পাবেন। আর এক্ষেত্রে বাংলাদেশের সুযোগ সবচেয়ে বেশি। কোরবানির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে 1 নম্বরে। এত বেশি কোরবানি আর কোনো দেশে হয় না। কোরবানি আমাদের দেশে লক্ষ কোটি টাকার অর্থনীতি। কোরবানির পশু থেকে সংগৃহীত মাংসের পরিমাণ কমপক্ষে 40 থেকে 50 কোটি কেজি। যদি কোরআনের শিক্ষাকে অনুসরণ করে এই মাংস চারপাশের সবাইকে খাওয়ানোর নিয়ত করি, তবে বাংলাদেশের 4 কোটি পরিবারের সবাই কমসে কম 10 কেজি মাংস পাবে, যা কল্যাণের পাশাপাশি প্রতিটি পরিবারের অন্তত 15 দিনের প্রোটিনের চাহিদা পূরণ করবে। পাশাপাশি বাঙালির সামাজিক বুননে নতুন সমমর্মিতার ছোঁয়া দেবে, মানবিক বন্ধনকে আরও দৃঢ় করবে। প্রিয় শুভানুধ্যায়ী, অ্যাসোসিয়েট, গ্র্যাজুয়েট, প্রো মাস্টার, কোয়ান্টিয়ার, আর্জেন্টিয়ার, আপনারা কোরবানির সামাজিক আয়নে আন্তরিকভাবে অংশ নিয়ে যে দূর প্রসারী বিশাল কার্যক্রমের শুভ সূচনা করেছেন, তা যত দিন যাবে তত সর্বস্তরের মানুষ উপলব্ধি করতে পারবেন এবং তত তারা এর সাথে সম্পৃক্ত হবেন। ইনশাআল্লাহ একদিন আসবে যখন কোরবানির ঈদের দিন বাংলার প্রতিটি ঘরে রান্না হবে কোরবানির মাংস, আর আপনারা এই বিশাল কল্যাণ ও আনন্দের অগ্রপথিক হয়ে থাকবেন। প্রিয় শরীদ, আমরা জানি বাঙালি যা আজ চিন্তা করে অন্যরা চিন্তা করে আগামীকাল। এমনি এক মহান বাঙালির জন্মদিন এই জুলাই মাসের 10 তারিখে, আজ থেকে 140 বছর আগে 1885 সালে। তিনি হচ্ছেন আমাদের ভাষাগুরু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি ভাষাবিদ ছিলেন। হিব্রু, গ্রিক, সংস্কৃত, ল্যাটিন, আরবি, উর্দু, ফার্সি, ইংরেজি, ফরাসি, জার্মানি, পাঞ্জাবি, গুজরাটি, সিংহলি, সিন্ধি সহ 24টি ভাষা আয়ত্ত করেছিলেন। এর মধ্যে 18টি ভাষায় তার অসাধারণ পাণ্ডিত্য ছিল। এই ভাষাগুলোতে তিনি অনর্গল বক্তৃতা দিতে পারতেন। তিনি ছিলেন ধর্মপ্রাণ, মুক্তবুদ্ধির মানুষ, শুদ্ধ
জীবনাচারের অনুসারী, নিয়মিত আত্মমগ্ন পাঠক। তিনি এক সাক্ষাৎকারে বলেন, প্রতিদিনই মাগরিবের নামাজ আদায় করে বই নিয়ে বসি, এক মনে রাত 11টা পর্যন্ত পড়ার পর এশার নামাজ আদায় করে তারপর ভাত খাই, তারপর শুয়ে পড়ি। শুদ্ধ জীবনাচারের অনুসারী হওয়ায়, হেলদি লাইফস্টাইল অনুসরণ করায় 80 বছর বয়সেও তিনি বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে জিতেছেন। প্রতিদিন 8 ঘন্টা পড়তেন। তিনি ছিলেন তার সময়কার সবচেয়ে বড় ভাষা বিশেষজ্ঞ আর জ্ঞানের ক্ষেত্রে ছিলেন জীবন্ত এনসাইক্লোপিডিয়া। বাংলা ভাষার বিশাল অভিধান এবং বাংলা পঞ্জিকার সংস্কার তার অবিস্মরণীয় কীর্তি। তবে ভাষাগুরু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাঙালির ইতিহাসে অমর হয়ে থাকবেন বাংলা ভাষার ভবিষ্যৎ গুরুত্ব অনুধাবনকারী ও ভাষা আন্দোলনের সাহসী অগ্রপথিক হিসেবে। এখন থেকে 107 বছর আগে 1918 সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অবিভক্ত ভারতের বিভিন্ন এলাকা থেকে ভাষাবিদরা অংশগ্রহণ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ সহ অধিকাংশ ভাষাবিদ হিন্দিকে রাষ্ট্রভাষা করার পক্ষে মত দেন। তখন তরুণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাকে ভারতের রাষ্ট্রভাষা করার পক্ষে মত দেন। তিনি বলেন, শুধু ভারতবর্ষে কেন, সমগ্র এশিয়া মহাদেশেই বাংলা ভাষার স্থান হবে সর্বোচ্চ। তার এই বক্তব্যের পেছনে আমরা খুব বাস্তব যুক্তি দেখতে পাই। কারণ বাংলার মানুষ যেমন উদার ও গতিময়, বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জাতের মানুষকে যেমন বাংলা তার জীবনধারায় লীন করে নিয়েছে, একইভাবে প্রাকৃত, তৎসম, তদ্ভব, পালি, সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরেজি সহ বহু ভাষার শব্দের অসাধারণ সমন্বয় ঘটেছে বাংলা ভাষায়। বাংলা পরিণত হয়েছে একটি সার্বজনীন মিষ্টি ভাষায়, আর পৃথিবীর দ্রুত বেড়ে ওঠা ভাষার তালিকায় বাংলার অবস্থান এখন চতুর্থ। 1918 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই প্রস্তাবকে কেউ গুরুত্ব না দিলেও তিনি বাংলা ভাষার পক্ষে জনমত গড়ার কাজে আত্মনিয়োগ করেন। পাকিস্তানের জন্মের আগেই 1947 সালের জুলাইয়ে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পক্ষে মত প্রকাশ করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর তীব্র প্রতিবাদ করেন। তিনি 29 জুলাই তখনকার সবচেয়ে প্রভাবশালী দৈনিক আজাদে এক নিবন্ধে বাংলাকে রাষ্ট্রভাষা করার যুক্তি জোরালোভাবে তুলে ধরেন। ভাষার আন্দোলন তিনি শুরু করেছিলেন আমরা স্বাধীন হওয়ার অনেক আগে থেকে। এক কথায় আমরা বলতে পারি, আমাদের ভাষা আন্দোলনের প্রতিটি পর্যায়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বাতিঘরের মতো। ভাষা আন্দোলনের প্রতিটি পর্যায়ে তিনি অভিভাবকের ভূমিকা পালন করেছেন। 21শে ফেব্রুয়ারির শহীদদের কথা জেনে প্রথম কালো ব্যাজ ধারণ করেন তিনি। নিজের কালো আঁচকান কেটে তিনি এই ব্যাজ বানিয়েছিলেন। ভাষাগুরু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর 140তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ জানাতে চাই। অনুরোধটি হচ্ছে, আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে, তাকে মায়ের ভাষা বাংলা ভালোভাবে বলতে, পড়তে ও লিখতে শেখাতে কোনো অবহেলা করবেন না। তাকে যে মিডিয়াম, যে ভার্সনেই পড়ান, যদি তাকে মায়ের ভাষায় স্বতঃস্ফূর্ত না করেন, যদি মায়ের ভাষা সহজ স্বাভাবিকভাবে বলতে, পড়তে, লিখতে না পারে, তবে আজ হোক বা কাল হোক
সে মাকে ভুলে যাবে, মাতৃভূমিকে ভুলে যাবে। সে তার শেকড় থেকে আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন ভাসমান শ্যাওলার মতো বিদেশ বিভুয়ে নিঃসঙ্গতা ও বিষণ্ণতায় ডুবে যাবে। ভাষাগুরু ডক্টর শহীদুল্লাহ মায়ের ভাষাকে ভালোবেসেছেন, দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তার জীবন ছিল সুস্থতা, জ্ঞান, সাহস, বিশ্বাস, কর্ম, আশাবাদ, প্রাণোচ্ছলতা ও ভালো থাকার এক জ্বলন্ত উদাহরণ। আপনিও তার মতো মায়ের ভাষাকে ভালোবাসুন। সুস্থ জীবনাচার বা হেলদি লাইফস্টাইল অনুসরণ করুন, মানুষের কল্যাণে কাজ করুন। আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রিয় সুহৃদ, আলোচনা শেষ করার আগে আপনাদের আবার মনে করিয়ে দিতে চাই, একটি চিরায়ত সত্য, একটি বৈজ্ঞানিক সত্য, তা হচ্ছে সফল হওয়ার জন্যে, ভালো থাকার জন্যে, ভালো ভাবার জন্যে নিয়মিত মেডিটেশন চর্চার কোনো বিকল্প নেই। নিয়মিত মেডিটেশন চর্চা করে থাকলে, হেলদি লাইফস্টাইল অনুসরণ করে থাকলে আমার অভিনন্দন গ্রহণ করুন। আর যদি এখনও বৈজ্ঞানিক মেডিটেশন চর্চার প্রশিক্ষণ নিয়ে না থাকেন, তাহলে সুযোগ করে জুলাই মাসের 18, 19, 20 ও 21 তারিখে আয়োজিত 4 দিনব্যাপী কোয়ান্টাম মেথড কোর্সের 499 কিউ ব্যাচে অংশ নিন। অ্যাপ্লাইড পজিটিভ সাইকোলজির বৈজ্ঞানিক টেকনিকগুলো খুব সহজভাবে নিজের জীবনে প্রয়োগ করে যে কোনো সমস্যাকে সুযোগে পরিণত করুন। প্রিয় সুহৃদ, ভালো থাকার ক্ষমতা প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত আছে। একে সব সময় সক্রিয় রাখার জন্যে আমার সাথে বলুন, ভালো ভাবব, ভালো বলবো, ভালো করব, ভালো থাকব। 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 আপনার ইতিবাচক শক্তি, ভালো থাকার শক্তি আপনার জীবনকে সব নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখুক। আপনি ভালো থাকুন, সব সময় ভালোর সাথে থাকুন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। ভালো ভাবুন, ভালো থাকুন।